বন্ধুরা দেখো, তোমাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে। কুলদীপ এবং আগারকর আলাদাভাবে 8 ঘন্টা ও 12 ঘন্টায় ঘাস কাটতে পারে। কুলদীপ যদি সকাল 9টা থেকে কাজ শুরু করে, তাহলে তারা 1 ঘন্টা অল্টারনেটিভলি কাজ করছে। পুরো মাঠের ঘাস কাটতে কত সময় লাগবে? তাহলে কুলদীপ আর এখানে আছে আগারকর। কুলদীপ 8 ঘন্টায় করে, আগারকর হচ্ছে 12 ঘন্টায় করে। তাহলে এদের মধ্যে এলসিএম কত হচ্ছে? 24। তাহলে টোটাল কাজ হচ্ছে 24 ইউনিট। এ কয় ইউনিট করে করছে? 3 ইউনিট করে। এ কত ইউনিট করে করছে? 2 ইউনিট করে। তাহলে প্রথম কাজ সে শুরু করছে কুলদীপ, তার মানে প্রথম 3 ইউনিট কাজ হচ্ছে, তারপরের ঘন্টা 2 ইউনিট কাজ হচ্ছে। টোটাল 2 ঘন্টায় কত হচ্ছে? 5 ইউনিট কাজ। 2 ঘন্টায় হচ্ছে 5 ইউনিট কাজ। তাহলে আমাকে করতে হবে 24 ইউনিট। তার মানে এখানে 4 দিয়ে গুণ করবো, এখানেও 4 দিয়ে গুণ করবো। তাহলে 8 ঘন্টা লাগবে সময়। আর কত ইউনিট কাজ হবে? 20 ইউনিট কাজ। এখনও 4 ইউনিট কাজ আমার বাকি আছে। 4 ইউনিট কাজ কে করবে? 4 ইউনিট কাজ করবে কুলদীপ করবে। তাহলে 4 ইউনিট, প্রথম 3 ইউনিট কাজ কুলদীপ করে দিল। তার মানে 9 ঘন্টা লাগলো। 1 ঘন্টা যোগ হলো, এটা হলো 23 ইউনিট কাজ হয়ে গেছে। বাকি 1 ইউনিট কাজ আমাদের বাকি আছে, সেটা কে করবে? সেটা করবে আগারকর। তাহলে এই যদি 2 ইউনিট কাজ করে 1 ঘন্টায়, তাহলে 1 ইউনিট কাজ করবে হাফ ঘন্টা নেবে। তাহলে আমাদের টোটাল লাগবে 9.5 ঘন্টা। 9.5 ঘন্টা সময় লাগবে আমাদের। যদি 9টা থেকে শুরু হয় কাজ, তাহলে 9 থেকে 9 ঘন্টা যদি যোগ করে 18টা 30 মিনিট। 18টা 30 মিনিট মানে 6টা 30 মিনিট হবে পিএম। তার মানে সন্ধ্যে 6টা 30 মিনিট সময় লেগে যাবে।